হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল খুবই মজাদার এবং এই সিজনের জন্য অনেক অনেক লোভনীয় একটি করমচা ডাল রেসিপি। আর আশা করি আমার এই করমচা ডাল রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আমি রিকোয়েস্ট করব সবাইকে একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য। দিস রেসিপি অ্যাকচুয়ালি উইথ ইউর হার্ট। আর বন্ধুরা, এটি কোনো নতুন রান্না নয়, এটি খুবই পুরনো দিনের একটি রান্না। তো আমি সেই সেকেলের একটু মজাদার টক ডাল নিয়ে আসছি। তো চলুন তাহলে শুরু করি কীভাবে করে করছি। তো এখানে হচ্ছিল মসুর ডাল নিয়েছি, করমচা যেহেতু বলেছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তো এটাই কিন্তু আজকে আমার মেইন উপকরণ। তো চলুন তাহলে আমি এই উপকরণ দিয়ে কীভাবে করে আজকে খুবই ঝটপট এবং একটি দুরন্ত লোভনীয় একটি রেসিপি করছি। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে একটি বোল নিচ্ছি, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি মসুর ডাল, এবং মসুর ডালে আমি পরিমাণ মতো জল দিয়ে 2-3 বার ভালো করে কচলে নিব এবং জলটাকে বারবার পরিবর্তন করা হবে, দিয়ে মানে পরিষ্কার করে নেওয়া হলো। এরপর আমি পরিষ্কার করে ঝাড়িয়ে রাখলাম। দেন হচ্ছে একটি বড় একটি সসপ্যান নিয়েছি, ওখানে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এখন সেই মসুর ডালটা দিয়ে দিচ্ছি, যেটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছি, দিয়ে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবং টক ডালটা পাতলা হবে, তাই এখানে জলের পরিমাণটাও বেশ খানিক দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এদিকে করমচাটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। একটু ছুরি দিয়ে মাঝখানে ভাগ ভাগও করে নিচ্ছি বন্ধুরা, তাহলে টকটা একটু বেড়ে যায়। এবং ভিতরে একটা ছোটোটা বিচি আছে, সেই বিচিটা কিন্তু ফেলে দিতে হবে বন্ধুরা। এবং বিচিগুলো এভাবে করে সবগুলো থেকে বের করে নেব। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে দুটো কেটে দেখিয়েছি, কিন্তু আমি দুটো করমচা দিইনি, আমি এখানে বেশ খানিকটা করমচা দিয়েছি। আর সবগুলি কিন্তু এভাবে করে মাঝখানে কেটে বিচিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি সবগুলো কেটে এখানে আমি জলে ভিজিয়ে রাখছি। এরপর ওদিকে যখন আমার মসুর ডালটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, তখন এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু জল অ্যাড করছি, দিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলাম। এখানে বেশ খানিক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। এবার আমি একটা বড় কড়াই নিয়েছি, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমি দুটো শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। 2 পাশটা ভালো করে ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি রঙের পরিণত না হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি সাদা সরিষা বা হলুদ সরিষা বলা হয়। যখন আমরা পপ আপ করা শুরু করবে বা ছিটানো শুরু হবে, তখন তোমরা চাইলে ঢাকনা দিতে পারো একটি, যাতে তোমাদের শরীরে না আসে। এটা তোমাদেরকে টোটকা হিসেবে বলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি করমচাগুলো, জলে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এগুলো স্টেইন করে দিয়ে এখানে অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ, দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন ভাজা করে
এখন এর মধ্যে সম্পূর্ণ ডালটি অ্যাড করে দিব। এভাবে আরও 3 থেকে 4 মিনিট আমি এটাকে জাল দিব। এই পর্যায়ে দিচ্ছি সামান্য চিনি স্বাদের মাত্রা ব্যালেন্স রাখার জন্য। নাও ইটস রেডি টু সার্ভ ইট। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে একটি পুরনো দিনের একটি করম চা মুগ ডাল রান্না হয়ে গেল, আর যেটা কিনা এই সিজনের জন্য খুবই খুবই ডিমান্ডেবল এবং খুবই ভালো লাগে খেতে। তো আশা করি বন্ধুরা আমার এই ডালের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর কার কেমন লাগলো অবশ্যই মন্তব্য সেকশন জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহিত করে এই রান্নার সিরিজটাকে কন্টিনিউ করার জন্য, এবং এগুলো থেকে আমাদেরকে অনেক অনেক ইন্সপিরেশন করে। তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানে এতটুকু হলো, তবে এটা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আর লাইক করতে ভুলো না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো ফ্রেন্ডস আজকের রেসিপিটি এখানে রইল। আই হোপ মাই লেন্টিল কারি রেসিপি উইল গিভস ইউ বেটার ইনসাইটস। তো আজকে এতটুকু রইল, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। তো সবাইকে জানাচ্ছি টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।